আল্লাহু আল্লাহ 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 হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আবেগের সব দ্বার খোলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর চেয়ে বান্দার প্রতি আল্লাহর চেয়ে দরদি আর কেউ নাই। বান্দার প্রতি আল্লাহ যেই রকম দরদি, এমন দরদি আর পৃথিবীর কেউ নাই। ও ভাইরা আমার, ও বাবাগুলি, পৃথিবীর সবচেয়ে মায়াময়ী মা জননী এক সময় বাচ্চার প্রতি বিরক্ত হইয়া বাচ্চারে বাড়ি থেকে বাহির করে দেয়, অথবা নিজে বাচ্চার বাড়ি থেকে বাহির হইয়া যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু বান্দা যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত বানাইয়া ডাকে নাই, বান্দা ফিরে আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। প্রথমে যে 4টা জিনিসের কসম খাইছেন, এই 4টা কসম যদিও আল্লাহ পাকে খাইছেন, কিন্তু সারা দুনিয়ার মানুষের চোখ খুলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ্জারিয়াতি যারওয়ান ফালহামিলাতি ওয়াকরা ফালজারিয়াতি ইসরান ফালমুকাসসিমাতি আমরা। আল্লাহু আকবার। এই পৃথিবীর উপরে আছে বাতাস। কি আছে? আমার লগে মাতিবা। পৃথিবীর উপরে কিতা আছে? বাতাসের উপরে কি আছে? মেঘমালা। যারা প্লেনে গেছেন তারা তো দেখছেন কিভাবে সাদা মেঘের ভেলা বাতাসে উঠতেছে। এটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। প্লেনে যখন বিদেশি প্লেনে গেলে তো 35-40-45 ফিট উপরে উঠে, আর ঢাকা থেকে সিলেট আসতে 11,000-17,000 ফুট 18,000 ফুট উপরে। তখন নিচের দিকে তাকাইলে শুধু সাদা সাদা বরফের ভাসমান মেঘ দেখা যায়। সেই আরেক জগৎ দেখলে খালি জবান দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি 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 এবার যতবার ঢাকা টু সিলেট আসলাম এইবার প্লেনে, খালি জানালার সাইডে সিট নেই, এখানে জানেননি, এদিকে তাকাইলেও খালি আল্লাহর তসবিহ জবানে দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তসবিহ জবান দিয়া আল্লাহ কি মহান। সুবহানাল্লাহ।
আল্লাহর কারিগরি, আল্লাহর এই শিল্প সৌন্দর্য নিজের চোখে দেখা যায়। তো বাতাসের উপরে মেঘ আছে, কি আছে? মেঘ। এর উপরে কি আছে? আপনারা হইতে পারতেন না, বিজ্ঞানে কইব এর উপরে আছে তারকা। এর উপরে কি? তারা। তারার উপরে কি? বিজ্ঞান রে জিজ্ঞাইলেও আর হইতো পারত নাই, কিন্তু কোরআন রে জিজ্ঞাসা করলে কইয়া দিলেইব। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। জমিনের উপরে বাতাস, বাতাসের উপরে মেঘ, মেঘের উপরে তারকামালা। এই তারকার উপরে কি আছে বিজ্ঞান বলতে পারে না, কিন্তু কোরআনের মাত্র 4টা আয়াত পড়লে এইটা বোঝা যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিনি তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর আমির, প্রশাসক। কুফায় তখন রাজধানী। তো কুফার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি বললেন, সালুনি মা শি'তুম লা আম্বাতুকুম বিহি। এ কুফার জনগণ, আমারে তোমরা কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে যা পারো সোয়াল করো, যত সোয়াল করবাই একটাও মিস হইতো নাই, সবটির জবাব দিন। সুবহানাল্লাহ, আরো জোরে হইন না সুবহানাল্লাহ। তখন উনি কি অর্ধ পৃথিবীর প্রশাসক, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। এখন চিন্তা করেন উনি কেমন বড় আলিম ছিলেন। উনি নিজে বলছেন যে এই মিম্বরে দাঁড়ালাম কোরআন সম্পর্কে আর সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে তোমাদের যার যত সোয়াল আছে, প্রশ্ন আছে, আমাকে করো। যত প্রশ্ন করবা একটাও বাদ দিতাম না, সবটির জবাব দিব। সুবহানাল্লাহ। ইলা আলিম কয়জন পাইবা? মাতুন না। ইলা যদি কইন যে তা মনে হয় প্রশ্ন করো, আটকাইতে হারতে নাই। তুচ্ছ এক প্রশ্ন করিয়া আটকাইয়া তোরা, ঠিক কিনা? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ব্যাপারে কত বড় আলিম ছিলেন শুনতানি, মাতুন না। ওনার ইলমের মাফটা কতটুকু? সূরা ফাতিহা চিনেন তো, কয় আয়াত? 7 আয়াত। মনে থাকবনি? সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। সারা জীবন ধরে পড়লাই যাবা, কেউ এখনো গণলাই না। কয় আয়াত? 7 আয়াত। এই মাত্র 7 আয়াত সম্পর্কে বললেন। সূরা ফাতিহার তাফসিরের যত ইলম আমি জানি, যদি এইটা লেখা হয় তাইলে 70টা উটের বোঝা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আলিম ছিলেন। একটা মারহাবা দিবেন না? জোরে কোন মারহাবা। হাইরে বাটিয়ালি মেসা বহর, বাটিয়ালি মানুষের আগে কইতা মানুষ সাহসী, আওয়াজ বড়। এখন দেখা যায় গলাউলা আটি গেছে। একটা আওয়াজ দেখা যেটা উজান পর্যন্ত যাইতো, জোরে হোক মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারহাবা দিছি, আমারে নাই। এই মারহাবাটা আসমানও থাকবো। কিয়ামতের দিন গিয়া যদি আল্লাহ পাকে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দিলেন, তে আমরা খাম বনে যাব। সুবহানাল্লাহ কইনা, আর জোরে হোক সুবহানাল্লাহ। ই আপনার হেটির মা, ফুটির মা, ফির রে মারহাবা দেওয়ার চেয়ে আল্লাহ রসুল আর সাহাবায়ে কেরাম রে, রসুল্লাহ রে মারহাবা দেন, যেন এগুলা খামো লাগতো। ইতাত কোনো বেজাল নাই। আর বাকি সব মারহাবাত কিতা আছে? বেজাল আছে। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আলিম। একটা উঠে কতখান বইতে পারে হুনতানি? 60
এক অশক, এক অশকে হয় 60 সা, 60 সায় হয় প্রায় 200 কেজির উপরে, 200 কেজির উপরে এক উঠে বইতে পারে 5 মন। 70টা উঠে কয় মন হিসাব করতে পারেন না। 5 দিয়ে 70 গুণ দিলাম, 5 সাথে 35, 350 কিতা কেজি নি। আমার দোকানদার এটা মাত্র না নেই জোরে খাও। তাইলে শুধু সূরা ফাতিহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ইলম জানেন, এটা যদি কাগজের মধ্যে লেখা হতো, সতরের মধ্যে লেখা হয়ে 70টা উটের বোঝা হইয়া যায় 350 মন। আল্লাহু আকবার। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা কোরআন সম্পর্কে ইলম কতটুকু আছিল? জোরে খাও না মারহাবা। ও বাবারা আমার, ও ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা তাবিরা শোনো, আল্লাহর কোরআনের সূরা ফাতিহার ব্যাপারে আমি যা জানি এটা যদি লেখা হয় 70টা উটের বোঝা হইয়া যাবে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মিম্বর, মনে আছে নি? কুফার মসজিদর মিম্বর বইয়া কিতা কইছেন? সালুনি আনিল কুরআনি ওয়া আনিস সুন্নাহ, কোরআন সম্পর্কে সুন্নত সম্পর্কে যা প্রশ্ন আছে সব করো, ইল্লা আন্নি আম্বাতুকুম, যত প্রশ্ন করবাই সব প্রশ্নের জবাব আমি দিমু। ফাকামা ইবনুল কাওয়া নামে এক তরুণ আলিম দাঁড়াইলেন, দাঁড়াইয়া প্রশ্ন শুরু করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সূরা জারিয়াত সম্পর্কে। সুবহানাল্লাহ কা। তাইলে আজকে সূরা জারিয়াতের তাফসীর যে হইব, এটার খান থেকে হইব কুফার মসজিদ থেকে, মাতুন না, খান থেকে হইব কুফার মসজিদ থেকে। কুফার মসজিদের মিম্বরও খেয়ে দাঁড়াইল, কথা কই না খেয়ে। ইবনুল কাওয়ায় প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন, মা মানা কওলিহি তাআলা ওয়াজ-জারিয়াতি যারওয়া। সুবহানাল্লাহ না। তাইলে এখন আজকে আর এই হাফিজুর রহমানের তাফসীর নি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতো না? তাফসীর মাহফিলের এইটাই ফজিলত। বইবায় বের করি ঈদগায় তাফসীর শুরু হয়ে যাবে কুফার মসজিদ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আর-রিহ। সুবহানাল্লাহ। উনি প্রশ্ন করেছেন জারিয়াত কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাতাস। সুবহানাল্লাহ। এই আয়াতের ফয়লা যে কসম খাইছেন আল্লাহ, কিদার কসম? কথা কই না, কিসের কসম? এখন আপকা চাই কি সুন্দর, মিনাল আদনা ইলাল আলা, নিচের থেকে উপরে আল্লাহ কিলা উঠছেন দেখো। সুবহানাল্লাহ। والزاريات ذروا فالحاملات وقرا। سبحان الله। আর জোরে কইনা সুবহানাল্লাহ। فالحاملات وقرا। ওয়ালি উইকরা কি? এখানে কিসের কসম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন as-সাহাব, মেঘমালা। সুবহানাল্লাহ। তলে তাকি কথা কই না, উপরে দিয়ে উঠে নি। এরপরে এই যুবকে প্রশ্ন করে, ফাল জারিয়াতি ইউসরা, ও আলী সেই জারিয়াত গুলি কি?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেগুলি হলো তারকামালা। সুবহানাল্লাহ। তাইলে আরো উপরে উঠছেন নানি? কথা কই না? আর উপরে উঠতানি মাতই না। কিতা দিয়ে উঠতাই? কি দিয়া? আরেকটা রইছে, এইগুদি হিকটা যদি কইলাইতে আরো উপরে উঠি যাবে কি। সুবহানাল্লাহ। ফাল মুকাসসিমাতি আমরা, ফাল মুকাসসিমাতি আমরা। ও দুনিয়ার মানুষেরা, তারকার উপরে গেলে দুনিয়ার বিজ্ঞানী কিছু বলতে পারে না। এই ইবনুল কাওয়া প্রশ্ন করেন, আলী ফাল মুকাসসিমাতি আমরা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাইকাতুল্লাহ, আল্লাহর ফেরেশতা। যখন আল্লাহু আকবার, তাইলে বোঝা গেল বিজ্ঞানে যেখান ধরে না, ইলমে ওখান ধরে। সুবহানাল্লাহ কই না? বিজ্ঞান আর ইলমের মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞান ওই লোকি সিলেটি ভাষায় যেটা দেখুন ফুটকি ফাতলা, কিছু মানুষেরা ফুটকি ফাতলা হইন নাকি মাতই না? ও থড় বড় বিজ্ঞান ওই লোকে কি আজকে যেখান হয়েছে 50 বছর পরে দেখবা বদলি গেছে। এরা বহু বিজ্ঞান বদলি আসছে, কিন্তু কোরআন এখনো বদলে। কোরআনে যা যা বলেছে বদলিছে, এটা ইলিম। এটা কি? তাইলে বিজ্ঞানে আর কোরআনে পার্থক্য কি? ইলিম বদলে না, বদলার প্রয়োজন হয়, কিন্তু বিজ্ঞান পরিবর্তনের প্রয়োজন হয়। ইলিম খারেক হয় বুঝতানি মাতই না? ইলিম কাকে বলে? শিখিল দেয় নি মাত্র 4-5 জনে কইরা, আমি পার্সোনাল কইলিম সবে মাতো ইলিম খারেক হয় শিখতাই নি। আরে ইলিম বুঝিয়াও তো আলিম হইন। এখন আসল মারেফতি বুঝাইলাই যদি, তো আমরার বেটাগিরি থাকতো নাই। না না, ইলিম খারেক হয় কেন হইতাম নাই? হ্যাঁ, ইলিম খারেক হয়ে শিখতাই নি। শোনো, ইলিম এমন এক জিনিস যেটায় আকলের মধ্যে শিকড় গাড়ি দেয়। আকলের মধ্যে শিকড় বুঝেননি? জড়, গাছের জড় আছে না নি? আকলের মধ্যে যেটায় জড় গাড়ি লাই, ওটার নাম হইল কি? ইলিম। কিভাবে দেখো নামে হই, উদাহরণ দিলে বুঝবেন। আপনি আইবার সময় দেখি আইসেন মনোহরক্ষা, ও ফুলর মুখো, বেরকুড়ির ফুলর মুখো এক বেটায় বান্দর নাচার, আপনি নিজে দেখছেন। ইনো আইয়া হনতে আরো জনে গফ করে যে বেটাই এক আত্মি লইয়া অন্য নাচারি কি। ইকান শোনার সাথে সাথে আপনি কিতা হইবা? হ্যাঁ মতন না? ফয়লা হইবা এই তোর কোনো গিয়ে আত্মি দেখছিলি মাতই না? নাইলে উঠিয়া হইবা এই কিতা হইলে আর কেউ জিগাইবনি মাতই না? খানে আপনি নিজের চৌকে দেখিয়েছেন বান্দর নাচার, আর ইনাইয়া ইগুরে হুনরা গফরের এক বেটায় আত্মি নাচার, মানুষেরও 5 জন, হেরা হুনরা, হেরা কিতা। আর আপনি যেমনে হুনবা, হুনার সাথে সাথে কিতা হইবা এই কিতা হইলে রে, তাইলে প্রতিক্রিয়া সৃষ্টি হইবনি মাতই না? সেনে মানিয়া নিতে ফাররানি হোকা। খুব সুন্দর কাজ করছে। কিভাবে দেখেন, এমনে আজান হইছে, মসজিদও গিয়া নামাজ পড়ছেন, এটা এক ধরনের। কিন্তু খেয়াল করে শোনেন, ফজরের আজান শেষে মসজিদ থেকে বের হইয়া যেই মানুষটা জোহরের আজানের অপেক্ষা করে, এ মুসল্লি নাই, এ মুহসিন। এ কিতা? মুহসিন। বুঝতে পারছেন? এমনি হইল কি নামাজ পড়রা তাই মুসল্লি,
কিন্তু ফজরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হইছে। এখন দুনিয়ার সব কাজের ফাঁকে ফাঁকে জোহরের আজানের অপেক্ষা করে। এই মানুষটা হইল মুসল্লি নাই। এই মানুষটারে আল্লাহ নাম দিছেন মুহসিন। সুবহানাল্লাহ। কিছু খামলা আছে খালি বেলির বার চায়। এটা কন্যানি মানছে যে এমন ধাক্কা খাওয়া খামলা নিছি, হ্যাঁ, খালি হবায় সূর্য বায় চায়, খামে দি চায় না, চায় কেমনে দি সূর্যে। আর কিছু খামলা আছে খালি খামে দি চায়, খাম বাকি রয়েছে, জলদি করো মাতই না। ও ভাইরা আমার, কিছু মুসল্লি আছে বেয়াই হয়ে গেছে। এখন বেয়াইর লোকে নামাজ না পড়লে কিলা চলবো, হ্যাঁ? অথবা ছেলে বিপদ পড়ছে, মেয়ে বিপদ পড়ছে, নিজে বিপদ পড়ছে, অথবা ফুয়ারে লন্ডন আমেরিকাত ফাটাইতো, ও মাঝে মাঝে মসজিদে যাওয়া শুরু করছে। নাইলে ইগো হইল কি মতলবী নামাজি। ইগো কিজাত নামাজি, কথা কই না, মতলবী। আর যেই মানুষটা ফজরের নামাজ পড়িয়া বের হয়, জোহরের আজানের অপেক্ষায় থাকে, জোহরের নামাজ শেষে আসরের আজানের অপেক্ষা করে, আসরের পরে মাগরিবের আজানের অপেক্ষা করে, মাগরিবের পরে এশার আজানের অপেক্ষা করে, এই মানুষটা হলো মুহসিন। সুবহানাল্লাহ। এই মানুষটা কি? এদেরকে আল্লাহ বলবেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। সুবহানাল্লাহ। আপনি ফাটাইছেন কামলা দুইটা আলি দিয়া, এইটা জমিন রুইয়া বাড়িতে আইবার সময় আরো দুইটা হুরিয়া বান্দিয়া জমিন ফেলাইয়া আইছে। এখন হক্কা চাই, আপনি তো মাত্র দুইটা রুয়াল লাগি দিছিলা, আলি হুরার দায়িত্ব দিছন্নি, মাতই না। এখন এই খামলার প্রতি মালিক কুশনা বেজার। ও এটা হইল কি মুহসিন। এটা কি যে আমার কথা হইল মালিকে দুই আলি দিছে, ও দুইটা রইলাম, বস আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। কিন্তু ইকান সারিয়া আরো দুইটা ঘুরিয়া আগামী খাইল করে ব্যবস্থা, এ হইল মুহসিন। এ হইল কি? এখন হক্কা চাই, এমনি মতলবী নামাজি ওইটা না, মুহসিন ওইটা। খেলা খেলা দেখি হাত তো লোক চাই, মাশাআল্লাহ। আগামী ফজর থেকে শুরু হইতো ইনশাল্লাহ। হক্কা ধরে কই না ইনশাল্লাহ। মুহসিন কাকে বলে? যে ঘুমাইবার সময় আমরা অনেকে খইয়া দে নেই, আমারে জলদি তুলি দিও রে, আজকে রুয়াও লাইবা, কন্যানি কথা কন্যা, এই আমারে জলদি তুলি দিও, আজকে খামলাইবা, এই আমারে জলদি ওটা করিও, আমারে খামলাইবা। আর যেই মানুষটায় আল্লাহরে কইয়া উঠবো, আল্লাহ আমারে জলদি তুলি দিও ফজরের আজানের সাথে, সুবহানাল্লাহ। এ হইল মুহসিন। এ হইল কিতা, কথা কই না, এইটা কি দেখে মুহসিন। এক সময় আমরা যখন ছোট আসলাম, আমরা নিজে সাক্ষী, গরর মহিলা সকলের তিলাওয়াতর আওয়াজে ফজরের আগে ঘুম ভাঙ্গি যেত। হাসানা মিশা হোক চাই। তখন তো বিদ্যুৎ আসিল না, অধিকাংশ গড় ল্যাম্প জ্বালাইতা না, ল্যান্টন খুব কম আছিল। ল্যাম্প জ্বালাইয়া এই মহিলা হলে জ্বালাইতালেম, কিন্তু কোরআনের নূর দিয়া গড়ে আলোকিত কর্তা। আর এখনকার যে অবস্থা, ফজরের বাদে যেভাবে ঘুম শুরু হয়, কয়দিন আগে একজনে কইরা যে এখন আর ডাকাইতে রাত ডাকাতি করতে পারতো না, এখানে আস্তা রাত মানুষ মোবাইল লইয়া হজাক থাকে নাই নি। আর ফজরের বাদে যেইভাবে ঘুমায়, দস্তুর মতো বাড়ি ডাকাতি করা দেয়। ওলাখান ঘুমাই নানি, মাতই না। গাঁত চক্কর দিলে দেখবা এমন হইব যে মরা এক দেশ। অথচ এক সময় ছিল ফজরের আগের থেকে তিলাওয়াত শুরু হইত, আর ফজরের বাদে সারা গাঁও তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক না? কথা কই ঠিক না? অনেক মানুষ আসলা আপনার আলো যাওয়ার আগে কিছু তিলাওয়াত করে যাইতা, মাতই না। তু কুজাও সুন্নতে আহমদ কুজাম বা মোহাম্মদ কই বুদ নিসবত তুরা।
এখন আমি আমার দুনিয়ার ব্যাপারে সবটাত অ্যাডভান্স, আখেরাতর ব্যাপারে অ্যাডভান্স নাই। মুহসিন ওইটা তো ইনশাল্লাহ, কথা কই না? আল্লাহ পাক বলবেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। মুহসিন কারে কয়? যে নামাজের রুকুতে যায়, যাইয়া আল্লাহ দেখা শুরু করে। সুবহানাল্লাহ। কাকে দেখে? কথা কই না, কাকে দেখে? আল্লাহ রে। রাসূলুল্লাহ ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাহুয়া ইয়ারাক। জিবরিল আমিন আল্লাহর নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তখন নবীজি বললেন, এমনভাবে ইবাদত করা যে তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহরে দেখার মতো করে ইবাদত করা, এটা হলো ইহসান। এটা কি? ইহসান। কেউ যদি আল্লাহরে দেখিয়ার মনে করিয়া রুকু দেয়, আমার ভাইরা রুকু যত লম্বা হয় ব্রেইন তত ফ্রেশ হয়। সুবহানাল্লাহ। কন্যা টেস্ট করে দেখবা, রুকু যত লম্বা হয় ব্রেইন তত ফ্রেশ, মানে দুনিয়ার সব ঝামেলা ব্রেইন থেকে আউট হইয়া যায়, আর বাকি থাকে একমাত্র জিক্রুল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও দুনিয়ার মুমিনেরা, মাছ মারিয়া মশলা বানাইয়া খাইতে জানে কয়, বাতরে চাউলের লগে বহুত মশলা লাগাইয়া আখনি বানাইয়া খাইতে চাও, কিন্তু নমাজও মশলা লাগাইতে চাও না, জিকিরও মশলা লাগাইতে চাও না। নমাজর মশলা হইল কি? আল্লাহর ধ্যান। কার ধ্যান? রুকুত যাইবাই গিয়া কইবা আমি আল্লাহ দেখি, আর খারে দেখি, আর আল্লাহ দেখি আর কইয়া রুকু রে লম্বা করিও। রুকু যত লম্বা হবে আল্লাহ দেখার স্বাদ আল্লাহ পুরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর আধুনিক মেডিকেল সায়েন্স বলছে যে সিজদা যত বেশি লম্বা করা হয় তত ব্রেন স্ট্রোকের ঝুঁকি তত কমে যায়। ওই দিন আমি দেখলাম একজন বিশেষজ্ঞ, বড় বিজ্ঞানী মুসলমান, তিনি নিজে বলছেন যে সিজদা যত লম্বা হয় তত বেশি ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন লম্বা সিজদারে লম্বা করতে হইলে মশলা লাগাইতে হইব। এটা হইল আল্লাহ দেখার নিয়ত করা। খার দেখা? কথা কন্যা, খারে দেখা? মনে মনে তো আমরা বহুতটা দেখতাম পারি না নি? কথা কন্যা, পারি না নি? তাইলে এই মনে মনে আল্লাহও দেখা যায়। সুবহানাল্লাহ। কন্যা আপনি যখন রুকুতে যাইবেন আল্লাহ দেখা শুরু করবেন রে ভাই, সাথে সাথে আপনার ব্রেন থেকে সমস্ত দুনিয়ার সব ঝামেলা ফ্রেশ হয়ে যাবে। আমার ভাইরা, এই মুসল্লিটা মুহসিন মুসল্লি। সুবহানাল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকে জান্নাত কিতা হইবা, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমার এই বান্দারা দুনিয়াতে ইহসান করছে, মুহসিন। ফজর পড়িয়া জোহরের অপেক্ষা, জোহর পড়িয়া আসরের অপেক্ষা। এর মানে ইখান নাই যে মসজিদে কুটি মারি বই রইতা, আপনার দুনিয়ার সব কাজ করক্কা, কিন্তু খালি আজানের অপেক্ষা করবা। ও আপনি মুহসিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হক্কা জোরে হক্কা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইছেন, রাজুলুন কালবুহু, এমন কিছু মানুষ আছে যার কল্পটা মসজিদের লগে লটকাইল। সুবহানাল্লাহ। জিসিমটা বাহির হয়, কলবটা মসজিদে লটকানো থাকে। এখন আসেন দান খয়রাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দান খয়রাত। ফকিরে আপনার বাড়িতেইয়া চাইছে, আপনি দিছেন, এটা মাত্র শুধু দান। এটার নাম কিটা? শুধু দান।
ফকির আপনার বাড়িতে ইচ্ছে আপনি তারে দিছেন, এটা হইল শুধু দান। আর আপনি ফকির খুঁজাইয়া বাড়িতে গেছেন, এটা হইল ইহসান। এটা কি এখন বুঝলেনি আপনারা? এখন হক্কা চাই যেই মানুষটাই ফকির খুঁজায়, কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। সুবহানাল্লাহ কইনা। আর আলোচনা সামনে, আর দরিদ্র বিমোচন কর্মসূচি ইসলামে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আপনি যেমনি আপনার একটা খামলার ব্যাপারে কইন দেবা ঘুমাইতে দেওয়া আমার গিয়ে বড় মেহনত করছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে বলেন ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার এই বান্দাগুলি দুনিয়াতে খুব কম ঘুমাইছে। আল্লাহু আকবার। এরা রাতের প্রথম পরে ঘুমাইতো, শেষ পরে দুনিয়ার মানুষ যখন ঘুমায় আমার এই বান্দাগুলি বিছানা থেকে উঠে যায়। আল্লাহু আকবার কইনা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাসূলুল্লাহর দুইজন সাহাবীর ব্যাপারে নাজিল হইছে। কয়জন? কথা কই না, কয়জন? দুইজন। ও ভাইরা আমার, আমরা সিন্নি দেখাই আওয়াজ না লাগে, সিন্নি দেখি আওয়াজ আইলাই, এটা মহসিনের আওয়াজ হইল না, বরং সিন্নি ছাড়া আওয়াজ আইছ, ওটা হইল কি মহসিন। ওটা কি মহসিন। সুবহানাল্লাহ কই না। আমরার দেশ ওয়াজ হুনরা মানুষ তিন জাত। কয় জাত? তিন জাত। কইতাম নি মাতুন না, কইতাম নি। এক নম্বর শ্রেণী হইল কি যেমনে ওয়াজ শুরু হইব আইয়া হাজির, ফেটর বুক হোক্কা দুনিয়ার বিভিন্ন হোক্কা আর তারে হরাইতো অর্থ নাই। দুই নম্বর শ্রেণীর মানুষ, এরা ডাকাইয়া ওয়াইজ আইলে আইব, আনাইলে আইতো নাই। আছে না নাই? কথা কই না, আছে না নাই? যদি ডাকাইয়া একজন আমরা অন্য আনতাম, দেখলাই না এখন হুন্ডা টুন্ডা দিয়া বরি গেলাই সেই রবাই থেকে আইয়া মাতুন না। এরা এখন নাই, এরা এখন তাইলে দুই নম্বর মানুষ ডাকাইয়া হইলে আসি, নাইলে নাই। আর তিন নম্বর এরার কথা শুনতানি, শুনিলতানি। সিন্নি যত আগুয়াইব তারাও তত আগুয়াইবা। এর বাদে দেখবা সিন্নি যখন বাটা এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কৌকা দোয়াই লাগি তার গলা বাই দিয়ে বার হইতো নাই। আর খালি সিন্নি বাটা শুরু হইব, এখন হাউ শিখ শুরু করব, বুঝছেন না? কিন্তু সুবহানাল্লাহ খান জুড়ে হইতে পারতো নাই। হাসানা মিশা হোক আছে, এলা কিছু মানুষ আছে নানি। আমি নিজে মাঝে মাঝে শুনি, তো একদিন শুনি এগিয়ে খর এই প্রধান অতিথি যাইটা কি বেটেন জলদি ঔষধ নিয়ে গেছি বলি। প্রধান অতিথি যাই না ওয়াজ শুনতো, এইখান না করি এখন সিন্নি কাছাই গেছে গিয়া। তো ইলা মাঝে মাঝে কিছু ঠগাও খাইন, খাইন না নি? ঠগা খাইন। শীতর দিন কমল উমল উড়িয়া বেটিয়ে কিমান খইরা, এরে যাও না কেন, সারা গাঁর মানুষ গেছেন, তুমি যাও না, দূর এখনো সিন্নির বহুত বাকি। খইয়া তো শীতর দিন হতিস, লাগছে ঘুম, বেটিরও লাগছে ঘুম, থানো ঘুম, ঘুম থাকি আখতা উঠিছে, উঠিয়ে তো এখন মাইকর কোনো আওয়াজ ওয়াজ শুনে না, শুনে খালি মানে চিল্লাইয়া ও তুলিয়া দিছে দৌড়। সব্যনাশ, সিন্নি তো শেষ হয়েছে আর কি। দৌড় দিতেও ইবাই থেকে দিছে দৌড়, ইবাই ফেটো দিছে আপনার খামড়, ফেটো খামড় দিতে এখন সিন্নিত যাওয়ার আগে মসজিদর লেট্রিনও পাই গেছে। গিয়া ওনে ভিতরে থাকি গিয়ে করে আরেকজনে বলা কিদের কইল হাইরে তো না হবাই যাইতে পারে না। হিগিয়ে বেটায় যখন তার খাম শেষ করিয়া বারইছে, তাই ন খাম শেষ করিয়া বারইয়া দেখুন যে ঈদগা থাকি সিন্নি বাটিয়া মাইছে তাই রাখিয়া খালি টুকরি লইয়া খাইলাই নি।
সিন্নিও নাই, ওয়াজও নাই, এটা মহসিন নাই, এটা কিতা নাই, কথা কইন, এটা কিতা নাই, মহসিন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতে খুব কম বিছনাত যাইত। তে তো আমরা দেশের যেটাই আস্তা রাত দেখিয়া মোবাইল দেখুন, ওতার কথা কইরানি আল্লাহ মাতুই না, এখানে ই কথা যখন কইন তখন মোবাইল আছিল নি, মাতো না। তাইলে এই সময় যারা রাত জাকিতা, এরা কিতা দিয়ে জাকিতা, রুকুয়ার সিজদা দিয়া তিলাওয়াত করিয়া সুবহানাল্লাহ কা। এর লাগি মুসলমানের লাগি রাসূলুল্লাহ সুন্নত দিছেন, আগ্রাইত ঘুমাইতায়, হেসরাইত জাগিতায়, ওটাই লগি সুন্নত। আর বর্তমানে ডাক্তারও হলেও হয়েছেন যে 10টা থেকে 2টা পর্যন্ত যে ঘুম, ও ঘুমটা হইল কি মানব দেহের লাগি একটা ঔষধ। সুবহানাল্লাহ কা। 10টা থেকে 2টা চেষ্টা করবাই, সুযোগ তখন থাকবো। আজকে তো ওয়াজে যার কি আপনার, এর বাদে ওলা খান 10টার আগে ঘুমাইবাই, হুতিবার কমপক্ষে 1.5-2 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করবা, রাসূলের সুন্নত। লগালগ মটকা বরিয়াও আর গিয়া বিছনাত উঠি রই নাই, তোমার ডায়াবেটিস হইব, কোলেস্টেরল হইব, আরো কত জাত তোমার। আর রাসূলুল্লাহর সুন্নত আছিল রাত্রে খাইয়া আটিতা। আমি একদিন ইয়েত গেছি, ফরিদ্দিন সাহেব বেমার রাস্তা দেখাত গেছি, হাউজিং স্টেট হইল কি আপনারা এখন কইতে পারতেন না, আগরেরা সিলেটের সবচেয়ে অভিজাত এলাকা। এক সময় কর হাউজিং স্টেট যেটা সিলেটের সবচেয়ে ক্রিম মানুষ যারা, এরার ভাষা এখন। তো এসার পরে তানে দেখিয়ে বারইছি, এখন দেখি রাস্তাত খালি বেঠিনতে দুমে আটিয়া। শেষ পর্যন্ত আমি আর এক প্রিন্সিপাল সাহেব দেখাইলাম, তো প্রিন্সিপালে আলি নেয়নি, সালাম করলাম, কইলাম কিতা খবর, রসুলের সুন্নত মানরা? বলে জি হয়, খালি আমি নাই, এখন ডায়াবেটিস হওয়ার কারণে, কোলেস্টেরল হওয়ার কারণে আল্লাহ রসুলের সুন্নতর দাম বাড়ি গেছে। হৌ সবকা ইতা সারা মাইনসে যা বেঠিন আটিরা সব টিয়ে রাত খাইলিছেন, খাইয়া এখন 1-2 ঘন্টা আটিবা। আমি কইলাম সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের 1450 বছর আগে যে সুন্নত জারি করিয়া গেছেন, এটা মেসা বকলে ওয়াজ করিয়া পারছেন না, ডায়াবেটিসে এখন টান রে, এটা মানান নানি মাতুন না, ডাক্তরে হয়েছে তো মানরা। এর আগ পর্যন্ত বহুত ওয়াজ করা হয়েছে, কেউ এটা মানুন না। তাইলে বোঝা গেল সুন্নত হইল কি, আপনি 10টার ভিতরে ঘুমাইছি থাকি চেষ্টা করুন। যদি একাধারে কোনো অসুস্থ মানুষ নিয়মিত এইভাবে 10টা থেকে 2টা পর্যন্ত ঘুমাই যেতে পারে, ইনশাআল্লাহ তার জটিল অনেক বেমার শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। বিশেষ করে হাই প্রেশারর যে রোগী হল লাগে, এটা বড় ঔষধ। আপনারা এই সময় হতিয়া দেখুন জানো। আর আরেকটা জিনিস, অজুর বাদে যে গাড় মুছি করেন নানি, অতই না গাড় মুছি করেন নানি, এইভাবে পানি দিয়া মুছেন জানো। এই যে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার সাথে সাথে দেখুন জানো ব্রেন ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হইল কি অজুর আদব। অজুর কি আদব, অজুর সুন্নত নাই, অজুর আদব। অজুর সুন্নত আছে, ফরজ আছে, আর আদব আছে। অজুর আদব হইল কি গাড় মুছে করা। যাই হোক, ফাঁকে দিয়া একটা মশলা কইলাম, ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ও বাবারা আমার, ও ভাইরা আমার, এই দুনিয়াতে তুমি রাতের আধারে যখন দুনিয়ার সব মানুষ ঘুমে থাকবি, সেই সময় বিছানা ছেড়ে যখন উঠে যাবে, কেউ দেখে না। দেখেন কে? যখন কে দেখেন? আল্লাহ কোরআন শরীফে আপনার কথা কইরা, ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল
5 ওয়াক্ত নামাজের বাদেও হেসরাইত উঠিয়া ওভার টাইম মারে আল্লাহ পাকে কইন ইগো মুহসিন ইগো কিতা যারা হকায় রাখে وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون আর সাহুরের সময় ফতার সময় এরা আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ আল্লাহ পাকে কইরা আমার এই বান্দা হলে দুনিয়ায় থাকতে ফতাবালা যখন মানুষে গভীর ঘুমাইতো আমার এই প্রিয় বান্দাগুলি তখন আস্তাগফিরুল্লাহ হোকা আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। বোঝা গেল এই সময়ের তওবারে আল্লাহ পাকে বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ। এই সুযোগটা আমাদের রোজা মাসও আর নানি মাতন না আর নানি সেহরির সময় আমরা উঠিছি মতো মাতন না উঠবো না নি ও প্রত্যেক দিন আমল করবা দেখবা পরে সারা বছর আমল হয়েছে সুবহানাল্লাহ হোকা আল্লাহ পাকে এইটারে পছন্দ করেন বিল আসহারিহুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ হোকা। মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন আমরার দেশ তওবার সিস্টেম বার হইছে কিতা ফিরসা বাইলা আয়াতান ফাকড়ি ছেড়ে দিয়া আর বাকি হলে অনদল্লা আর লাগাল ফাইলা না এনতানটা কইলা একজনে আরেকজনের ফিটির ধরো আর আল্লাহ কইরা কান ওবিল আসহারিহুম ইস্তাগফিরুন সাহুরের সময় এরা ইস্তেগফার করত এই সময় ফিরসা খানো হইতাই মাতো না দেখি তো হকলে ফির সাহেব এখন রাইতানি 90 তুই তুই তার তানা কই দিব ফাগড়ি ছাড়ো মাতই না এ ভাইরা আমার শোনো আল্লাহর কোরআনের ডাক দিয়ে বলে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত বান্দারে ও বান্দাগুলি দ্রুতগামী হও আল্লাহর তরবের মাগফিরাতের দিকে আর জান্নাতের দিকে সুবহানাল্লাহ কইনা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইস্তিগফার করা তওবা করার পদ্ধতি শিক্ষা দিছেন আমি আপনারা শিখাইয়া দিব মাত্র সংক্ষেপে। এখন হক্কা চাই আমার ফাগড়ির দরিয়া কর্তা না আল্লাহর ইসমে আজম দরিয়া তওবা কর্তা কোনটা কথা কই না ফিরর ফাগড়ির দরিয়া না আল্লাহর ইসমে আজম দরিয়া রাসূলুল্লাহ তওবা শিখাইয়া দেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল হাইয়্যু আল কাইয়্যুম এটা হইল আল্লাহ পাকের ইসমে আজম কার ইসমে আজম তো রাসূলের তরিকায় যখন তওবা করবেন আপনি আল্লাহর ইসমে আজম দরিয়া তওবা করলা আর ফাগড়ি লাগেনি মাতন না ও ভাইরা আমার বাবারা আমার আল্লাহর রুবুবিয়তের চাদরে দরিয়া ইস্তিগফার করার সুযোগ আছে রাসূলুল্লাহ শিক্ষা দেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক এটাই লোকি যত তওবা আছে সমস্ত তওবার সরদার রাসূলুল্লাহ ফরমাইলা সুবহানাল্লাহ কা সমস্ত তওবার সরদার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আরবি যদি জানো না বাংলায় কইও ও আল্লাহ তুমি আমার রব তুমি আমারে সৃষ্টি করছো আমি তোমার বান্দা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বান্দায় যখন আমার আল্লাহ তুমি আমার রব কইয়া ডাক দেই আল্লাহ এত বেশি খুশি হন রব্বানা কইয়া যখন ডাক দেই আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা হও আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা
এটা রাসূলুল্লাহ শিখাইছেন। হক্কা খে শিখাইছেন। এখন আপনারা হক্কা ফিরর তরিকায় তওবা শিখাইতাম না রাসূলের তরিকায়? মাতন না দেখি, ফিরর তরিকায় না রাসূলের তরিকায়? আমি ওখান হইসলাম করি, ও ভাই দেখানো বাড়ি এক বেটায় গু খেতে গেছে, ফেসবুকও আইয়া আমার গালিগালা শুরু করছে। না বুঝাই নাই, আমরা ফুবে দিও নয়, আমি গাঁর নাম হইয়া না, বাফে না ফুতে সুঙ্গাপুরি ফুতে। আমি ওখান কইছি যে আচ্ছা হকা চাই ফিরর তরিকা না রসুলর তরিকা? সব মানুষে কইছেন রসুলর তরিকা। আপনারা হোকা কেউ যদি জিজ্ঞাসা যে ফিরর তরিকা নিতে হয় না রসুলর তরিকা, ইমানদার যদি হয় মুনাফিক না হয়, তা খার তরিকা নিব? কথা কই না, খার তরিকা? তো রসুল্লাহ শিখাইরা আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। আর ফিরকলে তোমা করেন কিলা, উপর হাত অমুক, নিচ হাত অমুক, তার নাম হয়, তার বাফর নাম হয়, এর বাদে অতা তরিকা হতা তরিকা হতা তরিকা হইয়া এর বাদে মানুষের তবা করায়। আর রসুল্লাহ তবা করাইন আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, তুমি আমারে সৃষ্টি করছো হইয়া। সুবহানাল্লাহ কইনা? তো রসুল্লাহর তরিকায় যদি তবা করেন, ডাইরেক্ট আল্লাহর লগে আপনার মাত কথা শুরু হয়ে গেছে। মাতই না, কথা কই না? আর ফিরর তরিকায় করলে তান ফাগড়ি, তান বাপ, তান মা হতা হলতা কইয়া গিয়ার বাদে, কথা কই না? এগুলা সব বিদআত। মানুষে তওবা করতো স্যার, আপনি শিখাই দোকা হো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকে কইরা وَقُلْتُ اسْتَغْفِرُوا إِنَّهُ كَانَ غَفَّارًا। সূরা মুজাম্মিলের শেষ আয়াত হইল আস্তাগফিরুল্লাহ। আর তোমরা আল্লাহর কাছে মাফ চাও। কার কাছে? জোরে কই না, কার কাছে? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে কিভাবে মাফ চাইতে হইব রাসূলে শিখাইয়া দিছেন। কে শিখাইয়া দিছেন? রাসূলুল্লাহ শিখাইতেন না নি? তো এখানে বাপদাদার নাম খাওয়া লাগেনি? কথা কই না, বাপদাদার নাম খাওয়া লাগেনি? আল্লাহর কাছে তওবা করতেও আলাদা মসলক লাগে না। আল্লাহর কাছে তওবা করতে হইব রাসূলের মসলকে। কার মসলকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসলক ধরে। এখন দেখো লা ইলাহা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হইয়া যদি তওবা করেন, তে ইসমে আজম দরিয়া তওবা করেছেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা হইয়া তওবা করেন, তাইলে আপনি আল্লাহর রুবুবিয়ত দরিয়া তওবা করলা। সুবহানাল্লাহ কইনা? এখন আপকা আরেকটা তসবিহ আছে, এটা আল্লাহ পাকের পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হোকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতর খাজানা, আরশে আজিমর খাজানা থাকি আল্লাহ পাকে পাঠাইছেন। রাসূলুল্লাহ ফরমাইলা। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ আরেকদিন তওবা শিক্ষা দিলা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে একেবারে আল্লাহর জান্নাতর খাজানা থাকি যে তসবিহ আইছে, ওয়াক্তার দরিয়া তওবা করলাম। এখন হক্কা ফিরর ফাগড়ি বড় না আল্লাহর জান্নাতর খাজানার তসবিহ বড়? কোনটা? লা হাওলা বড় নাই? কথা কই না, লা হাওলা বড় নাই? ফিরর ফাগড়ি বড় না আল হাইয়ুল কাইয়্যুম বড়? কোনটা বড়? আল হাইয়ুল। রাসূলের তরিকাত এটা আছে তো, মাতই না আসেনি? ফিরর বাফর নাম মান নাম খোয়ার চেয়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া মাবুদ নাই, তুমি আমারে বানাইছো, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ কইনা? বাংলায় হইলেন জানো, আরবি যদি জানেন না বাংলায় কিতা কইবা? ও আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার রব, আমারে তুমি সৃষ্টি করেছ,
আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। কেউ যখন গিয়ে কয় বা আমি তোমার বাইরে, বা দয়া বাড়ে না কমে? দুনিয়ার মানুষের কাছে আত্মীয়তার পরিচয় দিলে দয়া বাড়ে। বান্দায় যখন আল্লাহরে রব কইয়া ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সব দুয়ার বান্দার জন্য খুলে দেয়। যত বড় সমস্যা হোক, যত বড় সমস্যা হোক, নির্জনে ওযু করিয়া তাসবিহ পড়িয়া খালি কইবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আর বাংলায় কইবা ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। ও আল্লাহ তুমি আমার রব, আমারে তুমি সৃষ্টি করেছো, আমার বাবারেও তুমি সৃষ্টি করেছো, আমার মারেও তুমি সৃষ্টি করেছো। আল্লাহ আমি তোমার বান্দা, আমার বাপও তোমার বান্দা, আমার মাও তোমার বান্দা, আর ও মৌলা রে আমিও তোমার বান্দা। এইভাবে যত ছোট হইয়া পরিচয় দেয় আমার আল্লাহ বান্দারে তত উপরে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সূরার মধ্যে আল্লাহ পাক আপনার তারিফ করতেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। এখন আপনার মুহসিন হইতে হইলে বোঝা গেল মাঝে মাঝে হেসরাইত জাগা লাগবো, জাগিয়া তাহাজ্জুদ পড়া লাগবো। যারা হেসরাইত জাগিয়া তাহাজ্জুদর নামাজ পড়ে আল্লাহ পাকে কইবা আমার এই বান্দা হলে দুনিয়ায় বালা কাম করছে। সুবহানাল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ। আর এখন আপকা ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একে অন্যরে প্রাধান্য দেওয়া, একজনে আর একজনকে কিতা করতা প্রাধান্য দিতা। প্রাধান্য দিলে মহসিন হয়েছি পাকে। ওই যে আগে কইলাম যদি হাজত ফুরা করতে চাও তাইলে ফকির কুজানি শুরু করিও, দরিদ্র মানুষ কুজানি শুরু করিও। আজকে তোমার বাড়িত ও মা অকল বই নকল খেয়াল করি শোনো, তোমার গরু ভালো খাবার আজকে ফাঁক হয়েছে। এই সুযোগে তুমি আশেপাশে কিছু দরিদ্র মানুষ আছে, বৃদ্ধ মা বই নকল আসইন, ই বেটায় হানা বস্ত্রে একবার মরুক জব করি মারে খাবাইতে পারেন না, তুমি এখন ও বেটি করে দাওয়াত দিয়ে নি খাবাও। এটাই মহসিনর খাস। এটা কিতার খাস? ও এই আমল যে মহিলায় করবা, যেটা দোয়া করবা এটা কবুল হয়ে যাব। সুবহানাল্লাহ। খাও জোরে খাও না সুবহানাল্লাহ। 2 নম্বরে মহসিন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। শুনলাম আর মানলাম, এ হইল মহসিন। আর শুনলাম আর সুবিধা মতো মানমু, এটা মুনাফিক। এটা কিতা? আচ্ছা, দাড়ি রাখা এটা সুন্নত, খাল লাগে, বেটাইন তোর লাগি না বেটিন তোর লাগি। তো আল্লাহ রব্বুল ইজ্জতে দাড়ি যখন আয় মুখ, আমার বয়স যখন ওই গেছে কি দাড়ি রাখার, তখন তো আল্লাহ দিছেন না এটা। এগুলোর দুনিয়ার মানুষের কোনো আত আসেনি। এখন আমি তারিখ করিলাম যে না এখনো জোয়ান রয়েছি, বুড়া উড়া হইয়ার রাখবো, তাইলে আমি কিতা করলাম? আমার হেদায়তরে আমি ফিসাই দিলাম। মাত্র না ফিসাই দিলাম না নি? এটা মহসিনের কাজ নয়। যত সুন্নত শুনবা, সুন্নত হুনার সাথে সাথে আমল, এটা হইল মহসিন। এটা কি? মহসিনের আমল। মুহতারাম হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। আসুন এই কথাগুলি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন।